গুড মর্নিং সবাইকে। আজকে 4 তারিখ, একটা ব্লগ নিয়ে এলাম সকাল সকাল। আসলে সকাল নয়, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। এই দেরি করেই শুরু করলাম ব্লগটা, মানে আমার উঠতেও দেরি হয়ে গেছে, 7:30টার পরে উঠেছি। ওই যে কালকে বললাম তো শরীরটা খারাপ লাগছিল, টায়ার্ড লাগছিল, তো সব মিলিয়ে আর কি কালকে খুব বাজে অবস্থা ছিল, দিয়ে আজকে উঠতে দেরি করেছি। আর 10টার মতো বাজে, 10টা সাড়ে 10টা বাজবে এই আর কি। দোকানটা খুলেছি আজকে। আর দুপুর দিকে ভাবছি পিসির বাড়ি যাব। এই শিডিউল, প্যাকিং ট্যাকিং করে নিয়েছি। 3টে জামা নিয়েছি, 2টো নাইটি নিয়েছি, এরকম আর কি টুকটাক প্যাকিং করেছি। আর আজকে দুপুর 2টোর সময় বাস। আমার সকালে গেলেই ভালো হতো, দুপুরে 2টোর সময় রোদে গরমে মানে অবস্থা খারাপ হবে আমি বুঝতে পারছি, কিন্তু সকালে গেলে কি বলো তো, সকালে আমার ওঠার ক্ষমতা ছিল না আজকে সত্যি ক্ষমতা ছিল না। খুব গরমে মানে আমার নাজেহাল অবস্থা, আমার একদমই ক্ষমতা ছিল না। কালকে যা শিডিউল ছিল সেটাতে, আর আজকে উঠে সকাল সকাল আজকেও ভোরে উঠতে হতো, ভোরে উঠে আর যেতে হতো, তো সেই ক্ষমতা আমার ছিল না, তাই আর কি আজকে গেলাম না, মানে সকালে গেলাম না, বিকেলে একটু এই জন্য একটু রেস্ট নিয়ে বিকেল দিকে মানে দুপুর দিকে যাব। তো চলো আর কি এবার যাওয়া যাক। এবার একটু রেডি হয়ে নিই, দোকানে কিছুক্ষণ বসবো, তারপর রেডি হয়ে যাব। আর ওদিকে পাপিয়া কি করছে, রান্নাবান্না করছে, চলো দেখাই তোমাদেরকে। আর এদিকে আমারও প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাটা কোনো রকমভাবে করে নিতে পারলেই বাঁচি। তো রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছি। আর মম্মি দিদিও বেরিয়ে যাবে, ওকে ভাবছি একটু বাস স্ট্যান্ডে ছাড়তে যাব, তার আগে আমিও স্নানটা করে নিই। চলে যাবে তো 2-3 দিন, মনটা একটু খারাপ, তো তাই একটু বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবো এই আর কি। তো যাই হোক, আমি রান্নাটা করে নিই, দিয়ে কিছু কাজ আছে টুকটাক, মানে জামা কাপড় একটু ধোয়াধুয়ির ব্যাপার আছে, ওগুলো করে নিয়ে তারপরে খেয়ে দে ওকে। কটার বাস গো তোমার? দুটোর বাসে যাবে, তো ওকেও ভাবছি একটু বাসে ছাড়তে যাব, এই তো ব্যাপার। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। যে স্নান করে চলে এসেছি, মাথায় গামছা বেঁধেই রেখেছি, আর খেতেও বসে পড়েছি। তো কি রান্না হচ্ছে আগে দেখিয়ে দিই। আজকে তো আর মানে আজকে অনেকেরই খাওয়া হয়ে গেছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো আর মানে তরকারির জায়গা দেখাচ্ছি না, আমি নিয়ে বসে পড়েছি সেটা দেখাচ্ছি। আর এখানে মৌমিতা দিও আছে। এই যে আমি বললাম আজকে আমার জন্য রান্না কর, আমি তাড়াতাড়ি যাবো, আমি যা খাবো আজকে খেয়ে দিয়ে যাবো এখান থেকে, চলো। ওই যে আজকের মেনু হচ্ছে, এখানে ভাত নিয়েছি, এখানে হচ্ছে পেঁপে ভাজা, এখানে হচ্ছে একটা অনেক রকম সবজি দিয়ে সবজি, আর এই যে এখানে হচ্ছে আমের টক, এটা হচ্ছে ফেভারিট, আর এখানে একটু শশা আছে। এই হচ্ছে আজকের মেনু, শনিবার নিরামিষ। আমি জানতাম 2টোর দিকে বাস আছে, 2টো ওই 15-20 নাগাদ বাসটা আছে, কিন্তু আজকে গিয়ে দেখছি বাসটা নেই। আমি ওয়েট করেই আছি প্রায় 2:45, প্রায় 3টা বাজতে গেল, তখন দেখছি যে বাসটা নেই। তো আমি কি করব সেটাই ভাবছিলাম, তারপরে আবার একজনকে জিজ্ঞেস করলাম, তো বলল যে 3টের পরে আরেকটা বাস আছে। তো যাই হোক, আমি আগে গেছি 2টো ওই 2:30 নাগাদ বাসটাতে, কিন্তু আজকে আর বাসটা পেলাম না। কী যে হয়েছিল আজকে কে জানে, যে বাসটা নেই। আর আমার এত খারাপ লাগছিল, গরমে রোদে বসেই আছি, বাসের জন্য ওয়েটই করে যাচ্ছি, আর কি করব। তো যাই হোক, বাসটা পেলাম না। তো তারপরে 3টের পরে একটা বাস পেলাম। তো প্রথমে তো সিটই পাইনি, সিট এমন একটা জায়গায় বসেছিলাম, আমার মনে হচ্ছিলো একটু মানে ব্রেক কষলেই টুক করে পড়ে যাবো আর কি নিচটাতে, এরকম অবস্থা। তো যাই হোক, প্রথমে তো সিটই পাইনি, তারপর অনেকক্ষণ পর একটা ভালো জায়গা পেলাম। তো সেখানে পেয়ে মোটামুটি একটু রিল্যাক্সে যেতে পারলাম আর কি। আর কি করব, আর প্রচণ্ড গরম লাগছিলো, আর ওই 2 ঘন্টা মানে ওই 1.5 ঘন্টার মতো যে বসেছিলাম ওইখানে বাস স্ট্যান্ডে, সেটাই বেশি কষ্ট লাগছিলো। তো যাই হোক, আলটিমেটলি পিসির বাড়িতে পৌঁছেছি। আর আমি না এদেরকে কিন্তু সারপ্রাইজ দিলাম, আমি কিন্তু বলিনি আজকে আসবো। আমাকে আগে বলেছিল, ওরাই বারবার বলছিল যে আসতে, কিন্তু আমি বললাম যে না, আজ এবারে যাবো না, এটাই বলেছিলাম যে আমি যাবো না এবারে। তো আমি বললাম ঠিক আছে, তো আমি এসে সারপ্রাইজ দিলাম আজকে সন্ধ্যাবেলায়। তো সবাই খুব খুশি, বিশেষ করে মিষ্টি, যেহেতু ওর জন্মদিন, ও বারবার বলেছিল আমাকে আসতে, আর আমি বলেছিলাম না আজকে হবে না, আমার কাজ আছে, এই আর কি ওই আর কি। তো যাই হোক, তারপরে আমরা 3জন আর কি, মিষ্টি আসেনি, ওকে বাদ দিয়েছিলাম। ওর কেক তো ওকে তো আনা যাবে না, তো কেকের অর্ডার দিতে এসেছিলাম, একটা সুন্দর কেক ভাবলাম আর কি অর্ডার দেবো। তো ওটা একটু দেখে টেকে আর কি ঠিক করলাম যে কোনটা অর্ডার দেওয়া যায়। তো
ওইটাই অর্ডার দিতে এসেছিলাম। কিন্তু এই জায়গাটা দেখো, কেক যেখানে মানে যেখানে কেকটা হবে সেই জায়গাটা কি সুন্দর না, আমার তো দারুণ লেগেছে। তো এখানে একটু বসে টাইম কাটালাম, যে খুব সুন্দর জায়গাটা। তবে আমাদের এইখানকার কেক আমাদের একদম পছন্দ হয়নি, মানে আমরা যেরকমটা চাইছি আর কি, তো সেরকম ওরা দিতে পারলো না, বললো যে মানে ভালো লাগেনি আর কি আমাদের ঠিক। তো বৃষ্টি বলছে তাহলে অন্য জায়গায় যাই, তো চলো ওটাই আর কি ঠিক করলাম সবাই মিলে, যে চলো তাহলে অন্য জায়গায় যাই। অন্য জায়গায় যদি আমাদের মনের মতো কেকটা পাই তাহলে অবশ্যই ভালো হবে। আর আমরা তো আজকে অর্ডার দিলাম, নেব তো সোমবার দিন জন্মদিন, তাহলে আজকে অর্ডার দিয়ে দিলে সোমবার দিন ঠিক টাইমে পেয়ে যাবো আর কি। তো সেটাই আর কি হয়েছে। আর কোন কেকটা চুজ করলাম আজকে তোমাদেরকে বলবো না, আজকে থাক, অন্য যে মানে যেদিন মানে বার্থডে হবে সেই দিনই সারপ্রাইজটা পাবে তোমরা, কারণ আজকে তোমাদেরকে বলবো না। এই এতগুলো কেকের মধ্যেই চুজ করলাম একটা, তবে তোমাদেরকে বলবো না কোনটা। তো যাই হোক, কেক অর্ডার দিয়ে নিমাই বলছে যে তাহলে চলো ফুচকা খাবো। আমার তো একদমই মন নেই সকাল থেকে, মানে এই জার্নি করে আর খেতে একদমই ইচ্ছে যাচ্ছে না। বৃষ্টিও বলছে খেতে ইচ্ছে যাচ্ছে না, তো নিমাই বলে না, খেতেই হবে। তো সেই জন্য এক প্লেট ফুচকা অর্ডার দিয়েছিলাম, আর ওটাই মানে খাবো আর কি, সবাই মিলে 3 জন মিলেই খাবো। দই ফুচকা ছিল, তো ওটাই বললো যে এখানে সবথেকে ভালো ফুচকা পাওয়া যায়, পাশেই ছিল আর কি। ঠিক আছে চলো, আমি তো খাবো না, আমি একটা কি দুটো, তাছাড়া আমি খেতে পারবো না। তো আমি ভাবলাম যে দুজনকে খাইয়ে দিই ফুচকা, আজকে অনেক দিন পর দেখা হচ্ছে, দুজনকে খাইয়ে দিই। তো দুজনকে একটা ফুচকা খাইয়ে দিলাম। আর আমাকে খাওয়াতে গিয়ে কী করলো জানো তো ওরা, দেখো না, আমি খাবো না, আর খাবো না। কোথায় গেছি? না, এটা আমি ওখান থেকে এনেছি। দুর্গাপুর থেকে, ওখান থেকে এনেছি। এখন গেছিলি কেন? এখন তো কেকটা মিষ্টি কেকটা, এই বৃষ্টি আর এনেছি মৌ লেখা গেল। আমার নামটা দেওয়া থাকবে। এটা তুই আর সোনু যেটা পছন্দ করবি। দেখি ফুল দেখি দেখ আবার হয় কিনা, আমি তো আমি তাও দেখে আনলাম, জানি না এবার হবে কিনা। বৃষ্টিকে একবার পড়তে বলবো, পড়ে দেখা একবার আমার, তাহলেই হবে। এটা মৌ লেখা ছিল কেন? আমি দিচ্ছি বলে, আর এটা মিষ্টির জন্য। না না, সেটা তো কাপড়েই লেখা আছে আগে। হ্যাঁ, আগে থেকে। এই চান করে এলাম, আর টায়ার্ড লাগছে, তো চান করে নিলাম, করে একটু শান্তি লাগছে, চানটা করে একটু শান্তি লাগছে। আর এই যে বৃষ্টি মিষ্টি ওদেরকে ওই যে জামাগুলো এনেছিলাম তোমরা তো দেখেইছো, গেঞ্জিগুলো আর কি, সেগুলো মানে দিলাম আর কি। এই দেখো, এটা পরে দেখতে হবে, না পরলে কি করে হবে? একবার না, সাইজটা আমি তো বুঝতে পারছি না। এক্সেল এনেছি, এক্সেল তাহলে হবে, এক্সেল এনেছি। আবার আমার মনে হচ্ছে যে কে জানে ডবল এক্সেল হবে কি, অবশ্য গেঞ্জি তো, ইয়ে তো হ্যাঁ গেঞ্জি তো, ওইটার জন্য একটা দেখতে একটু ছোট লাগছে, কিন্তু হয়ে যাবে। আমি ওটা বুঝতে পারছি না যে কি হবে, যেটা ইচ্ছা নিবি। আর এইটা মিষ্টি, এই জন্য বলছিলাম পিঙ্ক, বুঝতে পেরেছিস? এই জন্য বলছিলাম যে পিঙ্ক যদি হতো ভালো হতো। তো যাই হোক, ওরা পরে দেখুক কেমন হয়েছে। আমি এটাই নিচ্ছি, এটা রংটা হালকা, আমার পরীক্ষাতে কাজে লেগে যাবে। আমি ভাবছিলাম একই রকম আনলেও হতো, একই রকম আনলেও হতো। না না, দুরকম হয়েছে, পড়বে যেটা ইচ্ছা দুজনে। তো চলো আজকে ব্লগটা শেষ করছি এখানেই, একটু গল্প টল্প করি, খাওয়া দাওয়া করি, তারপর আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। কি সুন্দর লাগছে দেখ, দারুণ লাগছে, খুব মিষ্টি লাগছে রে। পরে পড়েছিস না?